হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে সহজ একটা রেসিপি, যেটা খুব সহজেই আপনারা ঝটপট করে তৈরি করে নিতে পারেন। তাহলে চলেন দেরি না করে দেখে নেই। এখানে নিয়েছি 4টা ডিম, তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ চেরা, ধনিয়া পাতা। তারপরে এক সাইড করে রেখে একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এই পরিমাণে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়ো অল্প সামান্য করে দিয়ে দিলাম। দিয়ে শুকনো উপকরণগুলো তেলের সাথে হালকা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তারপরে পরিমাণ মতো পানি দিব। পানিটা দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব। এর মাঝখানে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে পারবো। এই রান্নাটা কিন্তু খুব সহজেই করা যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে কিন্তু চটজলদি এই ডিমের রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারে। সবাই কিন্তু অনেক পছন্দ করবে এবং প্রশংসাও করবে আপনার। তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ মশলার সাথে নাড়াচাড়া করে এখন কষিয়ে নেব ঢাকনাটা দিয়ে। ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু রাখার পরে দেখতে পাচ্ছি টমেটোটা নরম হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। ভালো মতো এখন কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন নাড়াচাড়াটাকে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ কিন্তু ঝোলটা ফুটে গেছে, ঝোলটা কিন্তু টেনেও গেছে। এই রান্নাটা কোনো ঝোল থাকবে না, একবার গ্রেভি হয়ে যাবে। যখন ঝোলটা টেনে অল্প হয়ে গেছে তখন আমি এখানে ডিম 4টা ভেঙে দিয়ে দিলাম। এরপর থেকে লবণ, অল্প পরিমাণে লবণ, গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপরে দেব চিলি ফ্লেক্স। তারপরে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট এখন ঢাকনাটা দিয়ে 2 মিনিট রাখবো। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন উপরের কালারটা জাস্ট লোভনীয় দেখাচ্ছে। এখনই এতটা সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। না খেলে বুঝতে পারবে না, ট্রাস্ট মি, অনেক মজার হয়েছে এই ডিমের রেসিপিটা। আশা করছি একবার ট্রাই করবেন। দেখেন তারপর আমি কিন্তু ঝোলটাকে শুকিয়ে নিয়েছি, সাইড থেকে কিন্তু তেলগুলো ছেড়ে দিতে হবে যে আমাদের রান্নাটা অলমোস্ট ডান। দেখেন কতটা কালারফুল আর লোভনীয় দেখাচ্ছে, মনে চাচ্ছে না এখনই খেয়ে ফেলি। এইরকমই টেস্টি হয়েছে, গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লেগেছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন বাসায়, তাহলে বুঝতে পারবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে যখনই রেসিপি চাই আপনাদের কাছে সাথে সাথে চলে যায়। দেখেন জাস্ট কত সুন্দর লুকটা এসেছে। যে কেউ কিন্তু দেখে প্রেমে পড়ে যাবে এই ডিমের রেসিপিটা। ধন্যবাদ, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।